খেজুরিতে প্রতিবাদ সভা চালালেন রাজ্যের শাসক দল। এদিন দলের জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পান্ডা জানিয়েছেন, যদি 72 ঘন্টার মধ্যে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে। আমি পুলিশ প্রশাসনের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আমরা আর এখানে বসে থাকবো না। কুণাল ঘোষ জানিয়েছেন, 72 ঘন্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টাডি চাই। আমি পুলিশকে বলবো, যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেপ্তার করো। বিজেপি কি সাপের 5 পা দেখে নিয়েছে? বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আর কি কি বললেন তা আমরা দেখে নেব। এলাকার মানুষের দাবি, যেভাবে এই খেজুরিতে বিজেপির হারমাদেরা, যারা একসময় সিপিএম করতো এখন সব বিজেপির হারমাদ হয়েছে, এখন এই বিজেপির গুন্ডারা যেভাবে মারধর করেছে, চাষ করতে দিচ্ছে না, পুকুরে জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট করছে, মা বোনেদের সম্মানহানি করছে, তাতে এখানকার এলাকার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত স্কিম, সেগুলো তারাও সুবিধা পাচ্ছেন, আবার এই হামলাকারীরাও সুবিধা পাচ্ছে। গণতন্ত্রে বিরোধীরা নিশ্চয়ই সুবিধা পাবেন, কিন্তু তাদের মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা লাগাতার গুন্ডামি করছে, শ্লীলতাহানি করছে, তারা কেন তাদের পরিবারকে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করতে হবে, এটা এলাকার মানুষের দাবি। এখন আমরা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার নয়, ফলে তাদের আবেগ, তাদের দাবিটা আমরা শুনেছি। সেটা আমরা বিজেপি কর্মীদেরকেও বলতে চাই যে মানুষের মধ্যে এরকম একটা আবেগ চলে এসছে যে যারা সরকারের সমস্ত সুবিধা পেয়েও সরকারকে সমালোচনা করা, সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় দল খারাপ, এখানে হামলা করা, তৃণমূলের কর্মীদের উপর, পরিবারের উপর হামলা করা, তাহলে তারা সুযোগ সুবিধা পাবে কেন? এইরকম একটা আবেগ এলাকায় তৈরি হয়েছে। বিজেপি দাবি করছে যে ডায়মন্ড হারবার, ক্যানিং সহ একাধিক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে এবং অনেকেই ঘর ছাড়া রয়েছে। ওখানে বিজেপিতে একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, তার নাম দিলীপ ঘোষ। তাকে মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে দিয়েছে বিজেপিরাই। দিলীপ ঘোষই বলে দিচ্ছে কে কে বিজেপি ঘর ছাড়া করেছে। আর বাকিটা হচ্ছে প্যাকেজ ট্যুর। গোহারা হেরেছে বলে নেতারা এখন পিঠ বাঁচাচ্ছে, এ বলছে ও দায়ী, ও বলছে ও দায়ী। সেই জন্য কিছু লোককে খাইয়ে দাইয়ে কলকাতা দেখাবে বলে নিয়ে গিয়ে রেখেছে, এসি বাসে সুরে ঘোরাতে বেরিয়েছিল। খেজুরি জুড়ে যেভাবে ভোটের পরে হিংসার বলি, কি বলবেন এখন? মরিয়া হয়ে বিজেপির একটা অংশ, সিপিএমের একটা অংশকে সঙ্গে নিয়ে বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের কর্মীদের, নেতাদের, পঞ্চায়েত যারা সদস্য, যারা অঞ্চল সভাপতি, তাদের মারধর করা হচ্ছে, মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ব্যবহার করা হচ্ছে, চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে, বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে। এর পুরো আমরা পুলিশকে বলেছি 72 ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই, না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বারবার ওসি বদল করেও কিন্তু খেজুরিতে শান্তি ফিরছে না। দেখুন, প্রশাসন থেকে যা যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন, কিন্তু বিজেপি এবং কিছু দুষ্কৃতী চক্র যদি ঠিক করে যে গন্ডগোল করবে, তো তারা কিছুদিনের জন্য এই জিনিসটা করতে পারছে। এরপর যখন আমরাও শান্তি দেখাচ্ছি, আমরা উদারতা দেখাচ্ছি, আমরাও প্রশাসনের উপর আস্থা দেখাচ্ছি, এখন তারা যদি শান্তির বার্তা, প্রশাসনের বার্তা তারা যদি না মানে, তো তাহলে তাদের ভালো তারা বুঝবে। বাংলায় অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবে বিজেপি। বিজেপির ঘরের মধ্যে আগুন জ্বলছে, নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিজেরা ঠিক করুক। অগ্নিকাণ্ড দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর ঘটনা, অতীতেও ঘটেছে, সারা ভারতে ঘটে, সারা পৃথিবীতে ঘটে। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা। রাজ্য সরকার, দমকল মন্ত্রী, বাকিরা সবাই নিচ্ছেন। বিজেপি নেতাদের বলবো, তাদের ঘরে আগুন লেগেছে, গৃহদাহ চলছে। শুভেন্দু বনাম দিলীপ, দিলীপ বনাম সুকান্ত, সুকান্ত বনাম অমুক, সব করতে করতে শেষে কামিনী কাঞ্চনে এসে দাঁড়িয়েছে। ওগুলো আগে ঠিক করুক। একটা টিম আবাসনগুলো ভিজিট করবে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা টিম আবাসনগুলো ভিজিট করবে। শুভেন্দু আমাদের লক্ষ্মীও, যেখানে যায় সেখানে বিজেপির ভোট কমে এবং তৃণমূলের ভোট বেড়ে যায়। এই যে কেশপুরের রয়েছেন শিউলি সাহা, শুভেন্দু গেছিল বলে 1 লাখের বেশি ভোটে জিতেছে। তো শুভেন্দুকে উনি যাবেন, তিনি তার দলের তরফ থেকে উনি যাই করুন, উনি যেটাই করুন,
ওনার উচিত আবাসন টাবাসনে না গিয়ে আগে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়া, আগে দিলীপ ঘোষের বাড়ি গিয়ে দিলীপ ঘোষের যে অভিমান আছে সেইটা সামলানো। নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি তিনি আজকে পদত্যাগ করেছেন। ওটা নিয়ে কোনো মন্তব্য নেই। বলছি রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে কিন্তু বাধা নয় পুলিশের দাবি কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাধা নয়। আরে ওই জায়গাটা একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, 144 সবাই যদি একসঙ্গে সেটা ভেঙে ঢুকতে চায়, বাকি কোর্ট যা বলবে কোর্টের ব্যাপার। এখানে একটা স্বাভাবিক যে প্রশাসন নিয়মকানুন আছে সেগুলো তো মানতে হবে। আর রাজ্যপাল তো বুকে বুকে ব্যাজ লাগিয়ে রাখেন, পদ্ম ফুল ব্যাজ লাগিয়ে রাখেন, তিনি তো ওদেরই লোক। না না, এটা তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয়, যেটা শিউলি সাহ বললেন, কিন্তু এলাকার মানুষের একটা আবেগ চলে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এই কথাটা বলেছে। আপনারা দেখতে পেলেন যারা ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সন্ত্রাস করেছে, যারা এফেক্টেড, যাদের মাথা পেটেছে, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের পুকুরে বীজ দিয়েছে, যাদের ধান চাষ করতে দেয়নি, তারা বলছে আমাদেরটাও বন্ধ করুন, ওদেরটাও বন্ধ করুন। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা মানুষের সেবাও করব, আবার প্রত্যুত্তরে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে, দুটো হতে পারে না। দেখুন, আমি বলি কি যে 2021-এর জ্বালা ভুলতে পারেনি, 77-এ গিয়ে ঠেকেছে, 30 হয়নি, 12-তে গিয়ে ঠেকেছে। জেলা পরিষদ আমার, পঞ্চায়েত সমিতি আমার, পঞ্চায়েত আমার, রাজ্য আমার। এই জ্বালা ভুলতে না পেরে উস্কানিতে এটা করছে। এখানকার শুভবুদ্ধির উদয় হোক, এই স্টেপ আমাদের যাতে নিতে না হয়, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির যারা আছেন তাদেরকে বলবো যে শুভবুদ্ধির উদয় হোক, আপনারা এই সন্ত্রাসের পরিবেশ ছেড়ে উন্নয়নের পাশে থাকুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার রাখবই, যে এই আবদার নিশ্চিতভাবে রাখবো। দেখুন, আমরা যখন নবান্নের স্টাইপেন্ডগুলো যায় এমএলএদের সই করতে হয়, ঠিক কি ভুল কি হচ্ছে, ঠিক সেইভাবে আমার পঞ্চায়েত তো গভর্নমেন্টেরই, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রতিনিধির দ্বারা সই করে এই কাগজ পৌঁছক, তারপর আসুক। আমি এটা আবদার রাখবো। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।